প্রচুর জোরে বৃষ্টি নেমেছে বাবা, দেখেছো? চলো চলে আসো। জল পড়েছে, চলে আসো। বাইরে ঝমঝম বৃষ্টি নেমেছে আর চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই অবস্থায় রান্না করতে কার না ভালো লাগে। তো আমি ভাবলাম এখানে মা একটু এঁচোড়ের তরকারি পাঠিয়েছিল, সেই এঁচোড়ের তরকারিটা গরম করে নেব, আর সাথে গরম গরম বেগুন ভাজা আর গরম গরম ভাত হবে আজকের দুপুরের লাঞ্চের মেনু। আজকে ফ্রিজটা বেশ ভর্তি আছে, নিজেরও দেখতে ভালো লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, বলো তো এটা কি বন্ধুরা? তোমাদের নিশ্চয়ই খেতে ভালো লাগছে। এটা চালতের আচার, দেখতে পেয়েছো কতটা লোভনীয়। ভীষণ 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 ফেভারিট চালতের আচার আমার। আর যদিও একটু স্পাইসি হয়, আমার না একটু ডাল হলেই, যদি ডাল ভাত আর সাথে যে কোনো আচার হয় আমি খেয়ে ফেলতে পারি, সেখানে মাছ মাংস ডিম না থাকলেও চলবে। তো চলো রান্নাঘরে এবার ভাতটা করে নিই, তারপরে বাকি কথা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, চৈত্র মাসের শুরুতেই কেমন বর্ষা শুরু হয়ে গেল, চারিদিক কীরকম কাদা প্যাচ প্যাচে, বড্ড বিশ্রী লাগে। আমার তো একটা বিছানার চাদর প্রায় 3 দিন ধরে শোকাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই বর্ষাকালের না আমার একদম ভালো লাগে না, জামা কাপড় মেলার এক সমস্যা, এমনিও যদিও সমস্যা, কিন্তু রোদ থাকলে ওই 2-1 দিন ছাড়া ছাড়া মেলি, আর বর্ষাকালে একদম মেলতে পারি না। তো যাই হোক, ভাবলাম গল্প করব, গল্প করতে করতে তোমাদের দাদাও বাজার থেকে চলে এলো, এখন গল্পটা স্টপ রাখি, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। আজকের লাঞ্চের মেনুটা যেহেতু অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই নতুন করে আর কিছু বললাম না। জানলার পাশে বাইরের দৃশ্যটা অনুভব করছি, আর তরমুজ খেতে খেতে তোমাদের সাথে ভাবলাম কিছুটা মুহূর্ত শেয়ার করি। তরমুজ খাওয়া শেষ করে দুপুরে বিশ্রাম নিয়ে হঠাৎ সন্ধ্যার সময় প্ল্যান করলাম যে 3 জনে রাজরাজেশ্বরী মন্দিরের সামনে যাব। সেখানে মস্ত বড় একটা মেলা হচ্ছে, সেই মেলাটা প্রায় 1.5 মাস থাকবে। না, এটা থাকবে। সামনে যাওয়া যাক। এই মেলায় আসার একটা উদ্দেশ্য রয়েছে, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। এইখানে দেখো ভেজিটেবল স্লাইসার, যেটা আমার রয়েছে, তবে ছোট সাইজ এবং ধারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর একটা ছুরি, সেটার ধারও নষ্ট হয়ে গেছে। বিগত 5 বছর আগে একই মেলা থেকে আগের ছুরিটা কিনেছিলাম, তাই এবার নতুন করে আর একটা ছুরি নিলাম। আর নারকেল কুড়ানোর জন্য যে বটিগুলো ব্যবহার করা হয় সেগুলো নিলাম। 225 টাকা। আগেরবার শিল্পমেলায় গিয়ে স্মোক বিস্কুট খাওয়ার খারাপ অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এইবার রাজরাজেশ্বরী মেলায় এসে টর্নেডো পটেটো ফ্রাইস খাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি। যারা ফার্স্ট টাইম খাবে তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তারা কিন্তু ওই স্পটে দাঁড়িয়ে গরম গরম এই ফ্রাইটা খেয়ে নেবে। কেউ কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার কোনো রকম প্ল্যান করবে না, কারণ বাড়িতে নিয়ে গেলে টোটালি কিন্তু নরম হয়ে যাবে। এর চেয়ে ওই স্পটে দাঁড়িয়ে খেয়ে নেওয়াটাই ভালো। এই মেলায় কোনো কোনো জায়গায়
জায়গায় এক পিস টর্নেডো পটেটো ফ্রাইয়ের দাম 50 টাকা, কোনো কোনো জায়গায় আবার 30 টাকা। তার ডিফারেন্ট তো বুঝতেই পারছো, মানে টেস্টের ডিফারেন্ট রয়েছে। আমি কিন্তু গরম গরম এক প্লেট অর্ডার করে ফেলেছি। এইটা আমি একাই খাইনি, আমরা তিনজনে মিলে শেয়ার করে খেয়েছি। তো চলো নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো।